Does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. প্রায় 6 থেকে 7 কোটি টাকা খরচ করে তৈরি আন্তর্জাতিক মানের অত্যাধুনিক সুইমিং পুল উদ্বোধনে 6 থেকে 7 মাস যেতে না যেতেই নষ্ট হয়ে পড়ে রয়েছে। সুইমিং পুলে গিয়ে দেখা যায় সেখানে সাঁতার কাটার জল নেই, কিন্তু সাঁতার কাটার জন্য জল না থাকলে সুইমিং পুলের মধ্যে বসার বা আড্ডা মারার জন্য সেখানে চেয়ার পাতা রয়েছে। শুনতে অবাক মনে হলেও এমনই অবস্থা ঐতিহ্যবাহী রাজবাড়ী সংলগ্ন কোচবিহার স্টেডিয়াম চত্বরে থাকা অত্যাধুনিক সুইমিং পুলটির। সংস্কার করে ঠিক করে সুইমিং পুলটিকে ফের সদস্যদের সাঁতার কাটার জন্য খুলে দেওয়া হবে সে বিষয়েও পরিষ্কার করে কিছু জানাতে পারেননি কর্তৃপক্ষ। এদিকে সুইমিং পুলটিতে সারা বছর সাঁতার কাটার জন্য যারা 4 থেকে 5,000 টাকা দিয়ে সদস্য হয়েছিলেন, দীর্ঘদিন ধরে সুইমিং পুলটিতে সাঁতার কাটতে না পারায় তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ। সুইমিং পুলের দায়িত্বে থাকা জেলা ক্রীড়া ও যুব আধিকারিক বিপি লেপচা বলছেন, সুইমিং পুলটির সংস্কারের কাজ চলছে। সুইমিং পুলের কিছু টাইলস ফেটেছে, সেগুলিকে ঠিক করা হচ্ছে। নতুন করে আরও লাইট লাগানো হচ্ছে, কিছু পাইপও লাগানো হয়েছে। তবে আরও আগেই কাজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনের জন্য কাজ কিছুটা পিছিয়ে পড়েছে। আশা করছি মে মাসের মধ্যেই সুইমিং পুলটিকে পুনরায় সদস্যদের সাঁতার কাটার জন্য খুলে দিতে পারবো। রাজবাড়ী লাগোয়া কোচবিহার স্টেডিয়াম চত্বরে গত 31শে জুলাই ঘটা করে উদ্বোধন হয়েছিল বহু প্রতীক্ষিত সুইমিং পুলের। উদ্বোধনের দিন থেকেই সুইমিং পুলটিতে সাঁতার কাটার জন্য সদস্যদের কার্যত হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল। জানা গিয়েছে সুইমিং পুলটিতে সাঁতার কাটার জন্য কয়েকশো সদস্য রয়েছেন। সুইমিং পুলটি চালাবার জন্য জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে সুইমিং পুল অথরিটি নামে একটি কমিটিও রয়েছে। সেখানে সাঁতার শেখার জন্য প্রত্যেক সদস্যকে ইয়ারলি কার্ড করতে হয়েছে। এই কার্ডের জন্য প্রতি সদস্যের কাছ থেকে 3,000, 4,000 ও 5,000 টাকা করে নেওয়া হয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সুইমিং পুলটিতে সাঁতার কাটার জন্য সদস্যদের কাছ থেকে এত টাকা করে নেওয়া হলেও সুইমিং পুলটির রক্ষণাবেক্ষণ করা নিয়ে প্রশাসন কেন এত উদাসীন? গত বছর সুইমিং পুল উদ্বোধন হয়েছিল, আমরা কোচবিহারবাসী খুবই খুশি ছিলাম। তারপর তো সকলে আগ্রহ বসে মেম্বারশিপও নিয়েছি। আগস্ট মাস থেকে শুরু হয়েছিল, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এরকম 3 মাস চলার পরে স্বাভাবিকভাবে শীতের জন্য নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বন্ধ ছিল। এবার তারপরেও যে জানুয়ারির 24 তারিখের পর থেকে যে বন্ধ হয়ে রয়েছে, মানলাম সেটা মেনটেনেন্স বা যে কোনো কারণবশত, তো সেটা এখনও চালু হয়নি। এবার গত বছর তো আমরা এত পরিমাণ টাকা দিয়ে মাত্র 3 মাসের জন্যই করতে পেরেছি, 3 থেকে 4 মাস প্র্যাকটিক্যালি। এবার এবছর তাহলে সেই ফিসকাল ইয়ার অনুযায়ী এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা। তো তার পরবর্তী আমরা জানলাম যেহেতু জেলা প্রশাসন ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, তো সেখানেও আমরা সহানুভূতিশীল থেকেই ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। তো ভোট পরবর্তী পার হয়ে যাওয়ার পরও যখন আমরা ওখানে গিয়ে যোগাযোগ করছি, তো সেখানে গিয়ে বোঝা যাচ্ছে যে এখনও সুইমিং পুল খোলার মতো পরিস্থিতিতে এখনও পৌঁছায়নি। আমরা এসেছি যে যাতে আমাদের যে এত বড় একটা সুইমিং পুল এত ঘটা করে উদ্বোধন করা হলো, আমরা হার্ডলি 2.5 মাস কাটতে পেরেছি, কেন তারপরে অনেক রকম সমস্যার সম্মুখীনের জন্য বন্ধ হয়ে গেছে। আমরা চাইছি যে এই সুইমিং পুলটা যেন দ্রুত তাড়াতাড়ি খোলা হয়, যত কেন গরম পড়ে গেছে, তুফানগঞ্জেরটা খুলে গেছে, আমাদেরটা কেন এখনও খুলতে পারলো না। এটা নিয়েই আমাদের দাবি যে আমরা এতগুলো টাকা পে করেছি, তারপরে পুজোর সময় ছুটির দিনগুলো বন্ধ থাকে, এগুলো নিয়ে ভীষণ অনেক দাবি দাবা আছে যাতে সবাই করে, তার জন্যই আমরা এসেছি। সাঁতার শিখেছে, পুরোপুরি সাঁতার শেখেনি, তাদের হাফ অফ দ্য মান করার পরে বন্ধ করে দেওয়ার পরে তারা তো এতদিনে বাকিটাও ভুলে গেছে। তাদেরকে তো ব্যাপারটা পূর্ণ করতে হবে। আর প্রায় 6 মাস বন্ধ, এখানে কোনো ইমার্শনের ব্যবস্থা নেই। সেহেতু আমরা শীতকালেও কেউ সাঁতার কাটতে পারিনি। অনেকে এসছে সাঁতার কাটতে, যারা পারে তারা কেটেছে সাঁতার, কিন্তু আমাদের পক্ষে এই ঠান্ডার মধ্যে জলে নামা সম্ভব না। অক্টোবর মাস থেকেই জলের মধ্যে প্রচুর ঠান্ডা আমরা দেখেছি। হ্যাঁ, খুবই বেশি। জলে হাইজিন মেনটেন করা, পোকামাকড় আসতো সন্ধ্যাবেলার পর থেকে, খুব অসুবিধা হতো। তারপরে কুচবিহারে হেরিটেজ তকমা হওয়ার জন্য এখন কুচবিহারের সবকটা পুকুর বা সব দিঘিতেই এখন স্নান করা বারণ। তো প্রত্যেকে বাচ্চা কাচ্চাদের যদি সাঁতার শেখাতে হয় তাহলে তারা কি করে শেখাবে? তো যখন সুইমিং পুলটা সরকারি কর্তৃপক্ষের উদ্যোগে, এনবিডিটির উদ্যোগে যেহেতু এখানে তৈরি হয়েছিল, আমরা খুব খুশি হয়েছিলাম এবং সকলে সক্রিয়ভাবে সেটাতে অংশগ্রহণ করে মেম্বারশিপও নেওয়া হয়েছিল। কিছুটা বছরের কিছুটা কয়েক মাস নষ্ট হওয়ার পরেও কারো কোনো খেদ দুঃখ ছিল না। তারপরেও বিভিন্ন অভাব অভিযোগ হয়েছে, ঠিক আছে, প্রথম বছর অসুবিধা নেই, চলছে। কিন্তু এবার গত যে জানুয়ারি মাস থেকে যে বন্ধ আছে, এখনও আমরা চূড়ান্ত আনসার্টেন। যেহেতু এর ফিসকাল ইয়ার শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে, আমরা বারবার এসে অনেক গার্জিয়ান যোগাযোগ করছি, কিন্তু কোনো সে নেই যে কবে থেকে শুরু হচ্ছে। কিছুদিন আগে সুইমিং পুল তৈরি হয়েছে
এবং সেই সুইমিং পুলে প্রচুর সংখ্যক সদস্য আছে যারা 4,000 5,000 টাকা করে টাকা দিয়ে সুইমিং শেখার জন্য অথবা সুইমিং করার জন্য তারা সদস্যপদ গ্রহণ করেছেন। কিন্তু গত 15ই জানুয়ারি এই সুইমিং পুল রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হয়ে যায়। খুবই পরিতাপের বিষয়, খুবই আশ্চর্য লাগে, একটা সুইমিং পুল কোচবিহারে আছে, সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর চালাতে পারছে না, মেনটেনেন্স করতে পারছে না। কারণ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের যে মন্ত্রী আছেন উনি ওনার দিনহাটা বিধানসভার বাইরে কি হচ্ছে না হচ্ছে উনি দেখেন না। উনি উত্তরবঙ্গের একজন মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের। এটা খুবই লজ্জার বিষয়, খুবই পরিতাপের বিষয় যে আমাদের সুইমিং পুল একটা অতি কষ্টে পেয়েছিও বটে, কিন্তু তারপরেও সেটা রক্ষণাবেক্ষণ এই দপ্তর করতে পারছে না। এই দপ্তরে কোনো টাকা পয়সা নেই, নামে এটা একটা দপ্তর, এবং এখানে যিনি আছেন তিনি ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার।